সম্মুখে যে আমরা একটা স্বাধীন তদন্ত কমিশন করব, সেই ক্ষেত্রে আমরা মনে করেছিলাম যে উনি করবে, কিন্তু উনি বিডিআরের উনি একজন সেনা কর্মকর্তা হয়েও উনি কিন্তু সেটা করেন না, যার ফলশ্রুতিতে আমরা এই মামলা করতে বাধ্য হয়েছি। এই মামলা করার পরে কোর্ট সরাসরি কিন্তু প্রথমে নির্দেশনা, কোনো ধরনের নির্দেশনা দেন নাই, কারণ এই যে সেন্সিটিভিটি এটা কিন্তু সব কোর্ট নিজে উপস্থাপন করেছেন। সেই জন্য আমাদেরকে একটা রিপ্রেজেন্টেশন দিতে বলা হয়েছিল সরকারকে, যে আপনারা একটা রিপ্রেজেন্টেশন দিয়ে আসেন। উপদেষ্টা মহোদয় যেটা বলেছেন, অর্থাৎ একটা ইনকোয়ারি হবে, সেটা উনি করবেন কি করবেন না সেটার ভিত্তিতে আমরা একটা রিপ্রেজেন্টেশন দিই। সেই রিপ্রেজেন্টেশনটা নিষ্পত্তি করতে বলা হয়। সেই রিপ্রেজেন্টেশন যখন নিষ্পত্তি করতে বলা হয়, রিপ্রেজেন্টেশনটা ওনারা নিষ্পত্তি করেন। পরবর্তীতে ওনারা একটা প্রজ্ঞাপন জারি করেন যে কমিশন গঠন করা যাচ্ছে না, কারণ এখানে দুইটা মামলা পেন্ডিং আছে। যখন এই বিষয়টা আইন মন্ত্রণালয়ে গেল, আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব আসিফ নজরুল খুব সঠিকভাবে উনি তার ভেরিফাইড পেজে বলে দিয়েছেন যে আইন মন্ত্রণালয় থেকে 3 তারিখে আগস্ট 3 তারিখে অর্থাৎ নভেম্বরের 3 তারিখে অলরেডি এটা ভেটিং করে দিয়ে দেওয়া হয়েছে যে কমিশন গঠনের জন্য তাদের কাছে এটার কোনো বাধা নাই। সেক্ষেত্রে আমি বলবো যে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে যারা এখন কোশ্চেন করছেন তারা কোশ্চেন করেন যে কেন প্রথম প্রজ্ঞাপন, অর্থাৎ তারা কেন প্রথম প্রজ্ঞাপনটা কমিশন হবে না বললো এবং পরবর্তীতে তারা বাধ্য হয়ে কেন প্রজ্ঞাপন করলো। এই কমিশনটা আমি বলবো যারা এক্স আর্মি অফিসার আছেন, যারা শহীদ পরিবার আছেন, তারা স্বরাষ্ট্র উপদেষ্টাকে কোশ্চেনটা করেন কেন তারা এরকম লিঙ্গারিং করলো। উনি তো নিজেই একজন সেনা কর্মকর্তা, আমাদের আগে ওনার আসা উচিত ছিল যে উনি তো প্রথমে এই কমিশনটা করবে, কেন এত বাধা, কোথায় বাধা, এই বাধাটা কিসের জন্য রাখছে, এই কোশ্চেনগুলা জানি উনাকে করা হয়। আমরা কমিশন গঠন হয়েছে, আমরা অত্যন্ত আনন্দিত। তবে আমরা ধন্যবাদ দিতে চাই আমাদের যারা শহীদ হয়েছেন, আমরা ধন্যবাদ দিতে চাই আমাদের যারা এই সমন্বয়ক, যারা এই মামলাটা যখন হয় তারা তাদের নিজেদের দাবি তুলে ধরেছেন এবং সাথে সাথে দেশের জনগণও এটার সাথে এগিয়ে এসেছে। সকল এই কালেকটিভ একটা ইসের ফলে সরকার বাধ্য হয়েছে এটা কমিশনটা করতে। আমরা আরেকটা আইনগত বিষয় একটু ক্লিয়ার করতে চাই। কয়েকজন বলছেন যে কমিশন হবে না কমিটি হবে। আমরা কিন্তু রিপ্রেজেন্টেশনে ক্লিয়ারলি বলেছি যে ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারি কমিটি অথবা কমিশন, যেটা সরকার মনে করে, অর্থাৎ এটা কিন্তু আমাদের ব্যক্তিগত চয়েস না। আজকে কোর্টে একটা গুরুত্বপূর্ণ জিনিস বলেছি যে এই যে ইনকোয়ারি বা যে স্বাধীন ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারি কমিশনের যে রিপোর্ট, এইটা জানি স্বাধীনভাবে হয়, এইটা একটা ঐতিহাসিক দলিল হিসেবে আমাদের জাতীয় জীবনে থাকবে। সো এই কমিশন যারা হয়েছে, এই কমিশনের প্রতি আমাদের পিটিশনার হিসেবে আমাদের আহ্বান থাকবে জানি এটা একদম স্বাধীন হয় এবং সাথে সাথে যারা এখানে সাক্ষী আছেন তাদের যাতে সিকিউরিটি দেওয়া হয়, কারণ অনেক সাক্ষী দুই একজন বলছেন যে তারা ইনসিকিউর ফিল করছেন বিভিন্ন কারণে। তো কমিশনকে আমাদের দিক থেকে বলবো যে আহ্বান জানাবো যে এটা যদি তাদেরকে যথাযথ ব্যবস্থা নিয়ে তাদেরকে সিকিউরিটি দেওয়া হয়। আজকে কোর্টে আমরা যে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যে রিট মামলা করেছিলাম, সেই রিপ্রেজেন্টেশন একটা আমরা করেছিলাম, সেই রিপ্রেজেন্টেশন সরকার নিষ্পত্তি করেছে এই মর্মে যে একটি কমিশন অলরেডি গঠন করেছে সরকার, এবং সরকার যে কমিশনটা গঠন করেছে সেই প্রজ্ঞাপনের মধ্যে বলা হয়েছে যে আগামী 90 দিনের, অর্থাৎ কমিশন যেদিন থেকে গঠন হয়েছে সেই দিন থেকে 90 দিনের মধ্যে একটি স্বাধীন তদন্ত রিপোর্ট প্রদান করার জন্য।